বাংলাদেশ বিমান বাহিনী থেকে আবারও একটি নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে। এখানে পেজটিতে পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন। এই পুরো সার্কুলারটি আমি সুস্পষ্টভাবে তুলে ধরব। এখানে সকল জেলার মানুষই কিন্তু আবেদন করতে পারবেন। তাই অবশ্যই পুরো সার্কুলারটি দেখুন, তাহলে বুঝতে পারবেন যে এখানে কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন। আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে। joinairforce.cif.web.mil.bd এই লিঙ্কটির মাধ্যমে আবেদন করতে হবে। আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে অ্যাপ্লাইটি করবেন। কারো যদি কোনো বিষয়ে জানার প্রয়োজন হয় ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন। তো এই সার্কুলারটি কিন্তু আপনার বেসামরিক পদে লোক নেওয়া হবে। যেহেতু সার্কুলারটিতে ক্যাটাগরির সংখ্যা বেশি, তাই এই পুরো সার্কুলারটি আমি সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করছি। 1 ধর্মীয় শিক্ষক পদের সংখ্যা 1টি, মাদ্রাসা হতে ফাজিল পাস। 2 সার্টিফিকেট কম্পিউটার অপারেটর পদের সংখ্যা 5টি, এখানে স্নাতক বা সমমান ডিগ্রি। 3 কম্পিউটার অপারেটর পদের সংখ্যা 6টি, এখানেও সেম একই যোগ্যতা। 4 উচ্চমান কর্ণিক পদের সংখ্যা 2টি, এখানেও সেম একই যোগ্যতা। 5 সাতমুদ্রকরী কম্পিউটার অপারেটর পদের সংখ্যা 5টি, এখানেও স্নাতক বা সমমান ডিগ্রি। 6 লাইব্রেরিয়ান পদের সংখ্যা 1টি, এখানে সায়েন্স ডিপ্লোমা সহ স্নাতক বা সমমান ডিগ্রি। 7 গবেষণাগার সহকারী পদের সংখ্যা 2টি, এখানে রসায়ন বা পদার্থবিজ্ঞানে স্নাতক ডিগ্রি থাকতে হবে। 8 দেখতে পাচ্ছেন নকশাকার গ্রেড 3 পদের সংখ্যা 4টি, এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এছাড়াও কিন্তু আদার যোগ্যতা লাগবে। এরপর দেখতে পাচ্ছেন 9 মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার, এখানে পদের সংখ্যা 21টি। কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং হালকা গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে। 10 মিস্ত্রি ক্লাস 1 পদের সংখ্যা 4টি, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট। 11 মিস্ত্রি ক্লাস 1 ফিটার পদের সংখ্যা 2টি, এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট। 12 মিস্ত্রি ক্লাস 1 জেনারেল ফিটার পদের সংখ্যা 4টি, এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট। 13 মিস্ত্রি ক্লাস 1 ইঞ্জিন ফিটার পদের সংখ্যা 6টি, এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট। 14 মিস্ত্রি ক্লাস 1 ইলেকট্রিক ফিটার পদের সংখ্যা 7টি, এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট। 15 মিস্ত্রি ক্লাস 1 মেকানিক্যাল ট্রান্সপোর্ট ফিটার পদের সংখ্যা 4টি, এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট। 16 মিস্ত্রি ক্লাস 1 ওয়্যারলেস ফিটার পদের সংখ্যা 1টি, এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট। 17 মিস্ত্রি ক্লাস 1 ফিটার পদের সংখ্যা 2টি, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট। 18 মিস্ত্রি ক্লাস 1 মেটাল ওয়ার্কার পদের সংখ্যা 1টি, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট। 19 মিস্ত্রি ক্লাস 1 কার্পেন্টার পদের সংখ্যা 2টি, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট। 20 মিস্ত্রি ক্লাস 1 পেন্টার পদের সংখ্যা 3টি, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট। 21 মিস্ত্রি ক্লাস 1 ওয়েল্ডার পদের সংখ্যা 2টি, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট। 22 অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা 34টি, এখন এখানেও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট। 23 স্টোরম্যান পদের সংখ্যা 5টি, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট। 24 মিডওয়াইফ পদের সংখ্যা 2টি, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট। 25 ফায়ার ফাইটার পদের সংখ্যা 5টি, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট। 26 ডাটা এন্ট্রি অপারেটর পদের সংখ্যা 5টি, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট। 27 মিস্ত্রি ক্লাস 2 জেনারেল মেকানিক পদের সংখ্যা 2টি, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট। 28 মিস্ত্রি ক্লাস 2 ইঞ্জিন মেকানিক পদের সংখ্যা 2টি, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট। 29 মিস্ত্রি ক্লাস 2 ইলেকট্রিক মেকানিক পদের সংখ্যা 2টি, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট। এবং 30 মিস্ত্রি ক্লাস 2 ওয়ার্কার পদের সংখ্যা 3টি, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট। 31 মিস্ত্রি ক্লাস 2 পেন্টার পদের সংখ্যা 1টি, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট। 32 মিস্ত্রি ক্লাস 2 ওয়েল্ডার পদের সংখ্যা 1টি, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট। 33 মিস্ত্রি ক্লাস 2 ফেব্রিক ওয়ার্কার পদের সংখ্যা 3টি, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট। 34 মিস্ত্রি ক্লাস 2 বাইন্ডার পদের সংখ্যা 3টি, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট। এরপর 51, 52, 53, 54, 55, 56, তবে এখানে সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে 52 অফিস সহায়ক 45 জন, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পাশে। এরপর 10টি, 5টি, 4টি, 7টি করে লোক নেওয়া হবে। এবং সর্বশেষ এবং এই সার্কুলারে আরেকটি বড় আকর্ষণ 61টি বাবুর্চি পদের সংখ্যা 30টি, অষ্টম শ্রেণী পাশে। এখন আমি বয়সের বিষয়টি তুলে ধরবো যে কত বয়সের মধ্যে এখানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো আপনার বয়স অবশ্যই কিন্তু 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। বয়সের হিসাবটি করবেন 17 নভেম্বর 2023 অনুযায়ী। আমি আবারও যে বিষয়টি বলবো, আবেদন অনলাইনের মাধ্যমে করতে হবে। এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কের মাধ্যমে আবেদনটি করতে হবে। তো বর্তমানে আবেদনটি রানিং রয়েছে, বর্তমানে আবেদনটি চলছে। 3 নভেম্বর থেকে আবেদনটি শুরু হয়েছে সকাল 10টা থেকে, এবং আবেদন জমাদানের শেষ তারিখের সময় 17 নভেম্বর 2023 বিকাল 5 ঘটিকা। এখন আমি বলে দেবো যে এই সার্কুলারটিতে আবেদন করতে আপনার কত টাকা লাগবে।
এখানে দেখতে পাচ্ছেন আপনি যদি 1 নং পদে অ্যাপ্লাই করেন লাগবে 300 টাকা, এবং 2 থেকে 34 পদে যদি অ্যাপ্লাই করেন লাগবে 200 টাকা, এবং 35 থেকে 67 পদে যদি আপনি অ্যাপ্লাই করেন লাগবে 100 টাকা। তো এই হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর বেসামরিক পদের সার্কুলার। তাই কারো যদি কোনো প্রকার বুঝতে অসুবিধা হয় অবশ্যই কিন্তু আপনি ভিডিওর কমেন্টে নক করবেন। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।